আর মাত্র ৫ মিনিট সময় হাতে পেলে হয়তো বেঁচে যেত ফুলের পাপড়ির মতো আধো বিকশিত কোমলমতি শিশুরা। জানা যায় দুর্ঘটনার সময় ৫ম থেকে ৮ম শ্রেণীর ছুটি হয়। ক্লাসরুম থেকে মাত্র বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল শিশুরা, আর তখনই ভয়ানক মৃত্যুর বার্তা হয়ে তাদের উপরে আছড়ে পড়ে প্রশিক্ষণরত একটি বিমান। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য কচি প্রাণ। তাদের ভাগ্যলিপি হয়তো এমনটাই ছিল। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে FT-7 BGI যুদ্ধ বিমানটি সোমবার বেলা ১টা ৬ কুর্মিটোলায় বিমান বাহিনীর AK খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জানা যায় দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত এটি দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। দুর্ঘটনার সময় ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে ছিলেন কলেজটির নিরাপত্তা কর্মী আকবর হোসেন। তিনি বলেন, ছুটির সময় আর কি, তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ৩তলা ভবনের নিচতলা মাটির নিচে। সেখানে ক্লাস হয় না। বিমানটি সেখানে ঢুকে পড়ে। দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, আমরা যখন ক্লাসে ছিলাম তখন বিস্ফোরণের মতো একটা শব্দ হয়। হঠাৎ সবাই তখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। এরপর স্যার আসলেন, বললেন পুরো বিল্ডিংয়ে আগুন ধরে গেছে। তারপর দেখি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থীর বর্ণনা মতে প্রায় ১৫০ মানুষ নিহতের আশঙ্কা রয়েছে। বিমান বিধ্বস্তে হতাহতের সম্মানে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশি বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।